যার হবে, তাই তো? তাহলে ওনার হয়েছে কত? 16 ইঞ্চি। তাহলে এখান থেকে এই যে দিলাম কত? 16 ইঞ্চি। এই যে 16 ইঞ্চি দিয়ে দিলাম, 16 হয়েছে, 16 দিলাম। দিয়ে এখান থেকে একটা দাগ টানা আছে, এটা কোমরের মাপ ফেলতে হবে, তাই না? এই যে দাগ টানলাম, পেয়েছো? এবার বলছে কি তারপরের পয়েন্ট দেখো কি বলছে? দ ধ। এই যে দ ধ, এই দেখুন এইখানে দাগ দিলাম, এবার দ আর ধ কি বলছে? দ ধ কোমরের 1/4 যোগ 2.5 ইঞ্চি। তাহলে ওনার কোমর কত হলো? 38। ওনার কোমর কত হলো? 38। তাহলে 38 কে 4 দিয়ে ভাগ দেন, 9.5 ইঞ্চি। 4 নং 36 আর হাফ 9.5 আর 2.5 বেশি, তাহলে 9 এর 1 10 আর 2 12। তাহলে এখানে 12 ইঞ্চি দিয়ে দিলাম। এই যে 12 ইঞ্চি, 11.5 ইঞ্চি, 12 ইঞ্চি দিয়ে দিলাম, হলো? তাহলে এখান থেকে দেখো এই যে স্কেলটা কিসের জন্য লাগে? এই যে এখান থেকে এইটাকে সেট দিয়ে দিলাম, এই দিলাম। আর এই দাগটাকে দেখো, এই যে এই দাগটাকে তোমাকে এরকম করে মিলিয়ে দিতে হবে, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। তোমাকে এখান থেকে এরকম করে একটা সেট করে দিতে হবে, একটু ব্যাকা করে সেট করে দিতে হবে। এই হয়ে গেল কাটিং। এইবার এইখান থেকে তোমাকে দাগ টানতে হবে কত বলেছি? 1.5 ইঞ্চি দিয়ে এইরকম করে গোল করে দিতে হবে, এরকম করে গোল করে দিলাম, মানে এখানে হাতা বসবে, এটা হাতা আর এই হাতা সেট। এবারে চলে আসছি কি, হ্যাঁ ওইটা 1.5 ইঞ্চি, ওখানে লেখা থাকবে না, এটা এরকম 1.5 ইঞ্চি নিতে হবে সব ক্ষেত্রে, সব ক্ষেত্রেই 1.5 ইঞ্চি। আচ্ছা এখান থেকে দেখো এই যে গলা কত বলেছি? 2.5 ইঞ্চি। এই দেখো এই যে 2.5 ইঞ্চি নিয়েছি, উনি হেলদি চেহারা, 36-এর বেশি, তাহলে ওনার কত দিতে পারি? 3 দিতে পারি। এই দেখো গলা 32-34 হলে 2.5 দিতাম, ওনার তো 36 ছাতি, তাহলে 3 দিলাম, গলা 3 দিলাম। আর এখান থেকে দেখো এই যে আমার দিকে তাকান, এই যে বুঝতে পারেননি, এই যে ক থেকে এই যে ট কি লিখেছে? ক থেকে ট পয়েন্ট, এই দেখুন এই যে 2 বা 2.5 ইঞ্চি কাট গলা, উনি যেহেতু বেশি মোটা তার জন্য এটা গলাটা করতাম 2.5 জায়গা 3 করে দিলাম, এই যে 3 করে দিলাম, এই যে হলো। আর এইটা হচ্ছে সামনের গলা আর পেছনের গলা, তাহলে পেছনের গলা হবে কত? এটা 3 ইঞ্চি, আর সামনের গলা করতে পারেন 7 ইঞ্চি। এই যে কোন লিখেছি, এই যে ক দন্তের ন, এই যে লেখা আছে দেখুন, এই যে ক দন্তের ন, 2.5 বা 3 ইঞ্চি পিছন গলা, তাহলে এই যে পেছন গলা নিলাম 3 ইঞ্চি। আর সামনের গলা বলছে কি দেখুন 4.5 বা থেকে 6 ইঞ্চি সামনের গলা, সেখানে হেলদি বলে 7 করে দিলাম গলা দিয়ে। এইটা এখানে বক্স করে দিতে হবে, এই যে এখানে বক্স করে দিলাম, এই 4 কোণা বক্সটা করে দিলাম, এটাও 4 কোণা বক্স করে দিলাম। এটা বাচ্চাদের ক্ষেত্রে দেরি নিতে হবে, ওটা দিয়ে দিতে হবে। আচ্ছা এবার বলছে কি গজ 1/2 ইঞ্চি কাট কাটা, তাহলে এই দেখুন এই যে এটা তো গ, তাহলে এখান থেকে এই 1/2 ইঞ্চি দিলাম, দিয়ে এইটাকে এর সাথে যোগ করে দিচ্ছি, এইটা হচ্ছে কাট কাটা হয়ে গেল, এই হয়ে গেল আপনার 9। এবার পেছনের গলাটাকে গোল করে দিচ্ছি, এই যে গোল। আর সামনের গলা চাইলে আপনি গোলও করতে পারেন, এরকম পানও করতে পারেন, ভিও করতে পারেন, যে কোনো জিনিস আপনি করতে পারেন। তাহলে এটা কি সামনের গলা কি করবেন? কি গলা বলুন? পান মতন। তাহলে এটা দেখো এটা গোল হতো, একই হবে, গোলটাকে এরকম করে যদি কোণা নামিয়ে দাও তাহলে এটা পান হয়, এই এটাকে একটু কোণা নামিয়ে দিলেই এটা পান হয়ে যাবে, গোল এটা তো গোল। আর এটাকে গোল করে একটু গোল কোণাটাকে একটু পানের বোটা এই নিচের অংশটুকু টানিয়ে দিলেই আমার পান হয়ে যায়। তাহলে এবার কেটে ফেলতে পারি, আর কোনো অসুবিধা? আর কোনো অসুবিধা? তাহলে প্রথমে কি করলাম, কাপড়টাকে 4 ভাঁজ করে নিলাম, প্রথমে করলাম কি 4 ভাঁজ করে নিলাম, করে নিয়েছি। তাহলে প্রথমে 1 নম্বর গেছে, 2 নম্বরে পুট নিলাম, তারপরে এখানে ছাতির 1/4 যোগ যোগ বিয়োগ কিছু নেই, ছাতির 1/4 যা আছে তাই, ঘ থেকে 6 টানলাম, ছাতির 1/4 যোগ কত 3 দিলাম, দিয়ে এইটাকে সেভ করে দিলাম। আচ্ছা দিয়ে কি করেছি, ক থেকে দ নিলাম শেষের মাপ যা হচ্ছে 16 থেকে দাগ টানলাম, যেটা এটা কোমরের 1/4 যোগ 2.5 ইঞ্চি দিয়ে এটার সাথে এটা সেভ দিলাম, এটাকে রাউন্ড দিয়ে দিলাম, নিচের কাজ শেষ। আর এখান থেকে গলা নেবেন কত, এটা ছোটদের হলে 2 বা 2.5 ইঞ্চি, আর মোটা বেশি হলে 3 ইঞ্চি, এটাও 3 ইঞ্চি। আর এই সামনের গলা ছোটদের হলে 4-4.5 ইঞ্চি, আর বড়দের হলে 5.5 থেকে তুমি ওনার যেমন মোটা হলে 7 ইঞ্চি কেটে দিলাম, তোমাদের 6 দিলেই হবে, 6-6.5 যে যেরকম ডিপ পড়ে, ডিপটা যে যেরকম পড়ে। কি হচ্ছে
অভিজিৎ মণ্ডল নাও। আচ্ছা স্যার এবার কেটে ফেলছি এই বলো। বাচ্চাদের ক্ষেত্রেও এইভাবেই একই না, বা- এতটা তো কাপড় লাগবে না ওদের। না এই যে তখন ছাতির আমার 1/4 যোগ 5 5 ইঞ্চি, ইঞ্চি। এটা পুরোটা লাগবে না, তখন কমে যাবে বে। এটা আমাদের লেখা আছে। ছাতির যে খবর্গের জ দেখো, লিখে নেবে এই যে খ বর্গের জ, খ বর্গের জ এখানে না, খ বর্গের জ, এই যে খ বর্গের জ কাপড়ের অপরে এখানে ব্র্যাকেটে লিখো ছাতি রেখে ছোটতে ছাতি রেখে ছোট। এবার কাটিং কি করে হচ্ছে দেখুন, এই যে এখান থেকে এই যে কেটে নিচ্ছে, এই যে এখান থেকে এই যে গলাটাকে এই যে বের করে নিচ্ছি, এই যে পেছনের পার্ট বেরিয়ে গেল, এটা পেছনের গলা। আচ্ছা এখান থেকে এইটাকে বের করছি কি কাঁধ। কাঁধ, এই কাঁধ বেরিয়ে গেল। এইটা দেখো হাতার কাপড় কিন্তু, ঠিক আছে, জয়েন্টে দেখেছো এই যে বগল থেকে যেটা বেরোবে সেটা হাতা। আচ্ছা এই যে কেটে যাচ্ছে এখান থেকে, এই যে গোল করে কেটে গেলাম এই, আর এখান থেকে এই যে আমি শেপ দিয়ে দিলাম, রিকোয়েস্ট কেটে সরাও হাত দিয়ে, এই এই আমার কাটিং হয়ে গেল। এবার এর মধ্যে কি আছে, সামনের পাট আর পেছনের পাট দুটোই রয়েছে, তাহলে এখান থেকে কি করব, এই যে কাপড়টাকে একটা পাট খুলবো, খুলে এই যে ব্যাক পার্টের পেছনের পাটটাকে একটু সরিয়ে দেবো, একটু সরিয়ে দেবো, বেশি আমার নাড়ানাড়ি করার কোনো দরকার নেই। এবার এই তাহলে পেছন পাটটা সরে গেছে দেখো, হ্যাঁ পেছন পাটটা সরিয়ে দিলে, নালে তো দুটোই গলা বড় বড় কাটা হয়ে যায়, পেছন পাটটা সরিয়ে দিলাম, দিয়ে এবার সামনের পাটটাকে এই যে গলাটাকে করছি, দেখুন এই যে পান চেয়েছে, এই যে পান সেট দিচ্ছি, এই যে পান সেট দিলাম, এইখান থেকে আলাদা কিছু হবে না, ঠিক আছে, তো উপরটা একই থাকবে। এই হয়ে গেল পান সেট আমার। তাহলে আমার এখানে কাটিং শেষ। এবার আমাকে কি করতে হবে, হাতা, দেখুন হাতা কি করে তৈরি করতে হয়, এই যে হাতা এখান থেকে যা আছে সেটাই আমার বগল দেব, এখান থেকে এই যে দিচ্ছি দেখুন, এই যে কত আছে 11 ইঞ্চি, তাহলে আমার লাগবে কত 10.5 ইঞ্চি, কেন এখানে আমার হাফ ইঞ্চি সেলাই হয়ে যাবে, এই রাউন্ডটা আছে কত 11, তাহলে আমার এখানে যখন সেলাই হয়ে যাবে তাহলে হাফ ইঞ্চি কমে যাবে, তাহলে আমার লাগবে কত 10.5 ইঞ্চি। তাহলে এবার দেখো এই যে কাপড়টা, দেখো এই যে কাপড়টা বেরিয়েছে, এই কাপড়টা এইটা হচ্ছে হাতা, কত লাগবে 10.5 ইঞ্চি। তাহলে এখান থেকে কোনাকুনি ধরে দেখবে 10.5 ইঞ্চি কোথায় হচ্ছে, এই যে এটা, এখান থেকে কোনা ধরে দেখবে 10 ইঞ্চি কোথায় হচ্ছে, এই যে 10 ইঞ্চি, এই হচ্ছে 10 ইঞ্চি, দেখো এই যে দেখেছো 10.5 দরকার, তো 10 নিলাম আমি, এই যে 10 ইঞ্চি নিলাম, নিয়ে এখান থেকে এরকম কোনা দাগ টেনে দিলাম, আর এই 10 ইঞ্চিতে এই কোনা দাগ টেনে দিলাম, এই হয়ে গেল হাতা। এবারে কি করব, এখান থেকে এইটার মাঝখানে বলেছিলাম 1 ইঞ্চি দিয়ে গোল করে দিলেই হাতা হয়ে যায়, বোঝাতে পেরেছি জিনিসটা, এইটা হচ্ছে কাপড়ের জয়েন্ট। এবার আমার বগল লাগবে কত 10.5, তাহলে আমি যতটুকু হাতা বানাবো সেখান থেকে 10 ইঞ্চি দেখবো কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এই যে 10 ইঞ্চিতে এখানে পয়েন্টটা দেবো, দিয়ে একটা দাগ টানলাম, দিয়ে যা দাগ টানলাম তার মিডিল থেকে 1 ইঞ্চি এরকম বাইরের দিকে দাগ টেনে দিলাম, যতটা এরকম হলো, টেনে এইবারে এইখান থেকে এটাকে গোল করে দিলাম, তাহলে হাতার বগল বেরিয়ে গেল। আর এইটা তোমার যা মুহুরি লাগবে, এখানকার ঘের লাগবে, তার সাথে এখান থেকে দিয়ে দিলাম, পরে সেলাই বের করে দেবো, বেশি করে দিয়ে দিলাম, দিয়ে এই দেখো এখান থেকে কেটে দিচ্ছি, এই গোল আমার হাতা, ওঠা যা হাতা এখানেও তাই বেরিয়ে গেল, আর এখান থেকে এই যে কেটে দিলাম, এটা আমার হাতা বেরিয়ে গেল, ওটার সাথে এটা একদম মেপে গেল। আর এই যে কাপড়টা থাকছে দেখো, এই যে কাপড়টা, এই যে কাপড়টা কিছু ফেলার কাপড় না, এই কাপড়ে হবে কি তোমার দুটো, একটা পকেট বানালে দুটো, একটা পকেট হবে, গলার পটি হবে, প্লাস দুটো ফিতে বানাতে হবে। এই দেখো এই যে এখান থেকে এই যে দুটো কাপড় সরিয়ে দিলাম, এই যে সরিয়ে দিয়েছি, সরিয়ে এখান থেকে এইটা 2 ইঞ্চি চওড়া নিয়ে কাপড়টা কেটে ফেলতে হবে, কতটা 2 ইঞ্চি চওড়া নেবে, নিয়ে এখান থেকে 15-16 ইঞ্চি যতটা পাবে ততটা কাপড় কাটবে, এই যে এতটা পেলাম, এইটা কেটে দিলাম, আমার এইটা হলো কি ফিতে, দড়িটা, এই দড়িটা হয়ে গেল। আর এই কাপড় দিয়ে আমাকে বানাতে হবে কি গলার পটি প্লাস পকেট, যদি পকেট হলো হলো, না হলো না হলো। আর এই যে কাপড় কিছুটা থাকে এই কাপড় জুড়ে আমাকে, হ্যাঁ কাটলেই হবে, চাইলেই হবে, যদি বোতাম চাই বোতাম হবে,
বোতাম চাইলে তাহলে তোমার এইটা দিয়ে বোতাম পটি বানাতে হবে। সামনে কাটিং সামনে গলার পটির কোনো মাপ হয় না স্যার? না না, এটা তো জুড়ে বানাবো, ব্লাউজের মতন জুড়ে বড় করে বানিয়ে দেবো। চলো এবার সেলাই, চলো দেখি এটা সেলাই দেখাবো। স্যার আমার এইটা ও তোমার প্লাজো করবো। আচ্ছা কাটিংটা মাঝামাঝি কিছুটা বোঝা গেছে, কাটিংটা মাথাটা ঢুকেছে, আরো দুটো কাটবেন, পরিষ্কার হয়ে যাবে।